বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা সব কাজ সেরে চান করে ফেলেছি। চান টান হয়ে গেছে, কিন্তু ঠাকুর পুজো আজকে তো বৃহস্পতিবার, আমার ডিউটি। তা সকালবেলা তার ফুল পাবো না যতক্ষণ না রনি ফুল আনবে। তা মোটামুটি বড় একটা কাজ সেরে ফেলেছি, ঘর দোর মুছে একদম চান করা হয়ে গেছে। এই রান্না টান্না সেরে খালি এই নাইটিটা ছাড়বো, ছেড়ে ঠাকুর পুজো করব। ঠিক আছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটু করব, আমার ঘরে মানে শাক একদম হয় না, বুঝেছো। সেদিনকে একটু পুঁই শাক করেছিলাম, আর আজকে একটু রনিকে বলেছি কলমি শাক আনতে, কারণ কলমি শাকটা না ছেলে খেতে খুব ভালোবাসে। তা যাই হোক, আজকে করব কলমি শাক ভাজা, আর হবে ডিমের ঝোল। ঠিক আছে, আর ডিমও এখানে দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে। তা চলো আস্তে আস্তে এগোতে থাকি। চলো চলো জামা কাপড় আবার মেলে দিয়েছি, এই নিয়ে দুবার হয়ে গেল। দুবার মানে তুললাম, দুবার নামালাম। জানি না আবার কী রকমভাবে, মানে বৃষ্টি পড়লে তো নামাতেই হবে বলো। এর মোটামুটি একটু জল ঝরেছে, এবার এগুলো যদি রাখি তো ভিজেই যাবে। আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, ঝিরঝির করে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে একটু আলু ভাজছি, এখন আলু ভাজা বসিয়েছি ছেলের জন্য। এটা রনিকে চা দিয়ে দিয়েছি, রনি চা খাচ্ছে। বাবুর আজকে ম্যাথ এক্সাম, বাবু ম্যাথ করছে। আর ছেলের জন্য এখন করবো একটু ডাল সেদ্ধ। আসলে কী বলতো, আজকে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে না ওকে ইয়েটা দেবো না, ডিমটা দেবো না, যেহেতু আজকে ডিম হচ্ছে। এ বাবা, আবার বৃষ্টি এসে গেল। করবো, রান্না করবো না বারে বারে তুলবো, বলো তো কি জ্বালাতন হয়েছে। আবার থামলো একটু। যাই হোক, আর একটু দেখে নিই, তারপর তুলবো। আর ওকে না একটু ইয়ে দেবো, ওই জন্য ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেবো। এসে ডিম খাক, অসুবিধা নেই। রনি আর আজকে বাজারে যায়নি, কালকের একটুখানি ওই কলমি শাক করবো, আর এই মুসুর ডাল সিদ্ধ আর আলু ভাজা ছেলেকে দেবো, আর ডিমের কষা করবো, ব্যাস। একটু, আর এগুলো খেতে ছেলে ভালোবাসে, অসুবিধা হয় না কিছু। ঠিক আছে, দেখছি। মন কিন্তু আমার, যতই রান্না করছি, কথা বলছি তোমাদের সাথে, সব কিছু, কিন্তু মন আমার পড়ে আছে বাইরের দিকে। জামা কাপড়গুলো কী হবে। আর এই যে একবার তুলবো না, এখন আর দেবো না, একদম রনি বেরিয়ে যাবে, তারপর যদি সময় থাকে তারপরে দেবো। চল একটু আমার সোনা বাবাকে তোমাদেরকে দেখাই, কদিন ধরে দেখাতে পারিনি। সবসময় ছেলেটা আমার অভদ্রের মতন থাকে। সোনা রেডি অঙ্কের জন্য? বাবুর সব থেকে প্রিয় সাবজেক্ট, তাই তো বাবু? ভীষণ ভালোবাসে বাবু অঙ্ককে, আর একদম টেনশন করে না, সব থেকে বড় কথা, তাই না? একদম কোয়েশ্চেন পেপার পাবেই, ঝটাঝট বাবু দিয়ে দেবে, একদম একদম। ছেলে আমার বড্ড ভালো অঙ্কেতে, একটুও তো তার মাথায় নেই চিন্তা গো। ও বাবা, একটু হাঁচো। কাল থেকে বাবু 3 দিন ছুটি, তারপর সোমবার আবার আছে কেমিস্ট্রি। শোনা বাবা। চলো বাবু গো, আবার মেক করছে বাবু, আবার মেক করছে। এখন আমি টিফিন খেতে বসেছি, বোঁদে আর বন পাউরুটি, মিষ্টি পাউরুটি। ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, রনি কাজে বেরিয়ে গেছে। এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কাজ কিছু হয়নি, বাসন মাজা হয়নি, খেয়ে নি। একদিন পাউরুটি আনবো, আর ঘরে ঘুগনি করবো, হেবি লাগে।
রনি নিজের হাতে নিয়েছো তো খাবার, বোঁদে একটুখানি নিয়েছে, কারণ এখানে দুজন খাওয়া যাবে বোঁদেটা। দেখি আমি যতটা খেতে পারি, বুঝতে পারি না, রেখে দেবো। আমার দ্বারা আর সংসার হবে না, বুঝতে পেরে গেছি, আমার দ্বারা সংসার হবে না। বেলা 2টো বাজতে যায়, আজকে বৃহস্পতিবার, এখনও ঠাকুর দিতে পারিনি। ভিডিও এডিট করা ছিল না, সেই বড় ভিডিওটা এডিট করে সবে আপলোড করলাম। 5খানা শর্টস ভিডিও করলাম, 3টে ইউটিউবের জন্য, 2টো ফেসবুক ইনস্টার জন্য। 2টো বেজে গেল, মানে খাওয়া তো দূরের কথা, ছেড়ে দাও, এখনও ঠাকুরটা পর্যন্ত দিন। ওই জন্য মনে হচ্ছে আমার দ্বারা আর সংসার হবে না। তোমরাও দেখো, সব ঘরের বউরা কোন সকালে ঠাকুর দেয়, আর আমার তাও এক দিন আমি 12টার মধ্যেও, 1টা, 12:30, 1টার মধ্যে সেরে ফেলি। আজকে এত বেলা হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি। ওই জন্য মনে হচ্ছে আমার দ্বারা সংসার হবে না। রনিই বিচার করবে আমাকে নিয়ে, সংসার করবে কি করবে না। চলো এখন ঠাকুরটা তো আপাতত দিই, ঠাকুর দেবো, তার সাথে সাথে তারপরে একটু খাবো। ছুঁচো দৌড়াচ্ছে পেটে, এখনকার মতন রাখ। চলো, অবশেষে ঠাকুর দেয়া হলো, এবার প্রসাদ তুলব। তারপরে আজকের বৃহস্পতিবার আমার কাছে শেষ হবে। এই রনি ঠাকুর দিয়ে দিয়ে আমার এমন অভ্যাস করে দিয়েছে না গো, তার জন্য আমার ঠাকুর দেওয়ার প্রতি মনই চলে গেছে। তাছাড়া আজকে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য হয়নি। ঠিক আছে, চলো ভাত নিয়ে নিয়েছি, এবার 2:30 বাজে, এখন খেতে বসলাম। এটা হচ্ছে কলমি শাক, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, এটা তোমাদের দেখাইনি। আর এটা হচ্ছে ডিমের কষা। ঠিক আছে, চলো এবার ঝটপট খেয়ে নিই। আন্টি আসবে বাবু? কালকেও আসবে, কালকে তো রথ। কিন্তু একটা তুমি হ্যাঙ্কি নেবে হাতে, বুঝেছো? সর্দি হয়েছে তো। কি ধরলি, কি সাবজেক্ট? কি কেমিস্ট্রি? কটা চ্যাপ্টার আছে? পা নাড়িয়ে কম কথা বলবি, বলেছি না? পা নাচি নাচি কথা বলবি না। 2টো মোটে, ভেতর থেকে কোয়েশ্চেন করবি। ইয়োর ড্যাড ফোন করেছে, ভেতর থেকে পড়বি ভালো করে। কি হচ্ছে তোর, ইয়ার কি মারছিস কেন তুই? তুই কখন পড়বি? 6টায় বসার কথা, 6:30 বাজতে যায়। এখন ছেলের জন্য একটু দুধ জাল দিতে বসিয়েছি, চাপা দিয়ে দিলাম, জানো তো, বেশি বাড়িয়ে দিলে পড়ে যাবে, চাপা দিয়ে দিলাম। আর ওই সকালে ডিমের কষা আছে একটু, তা বাবা বলল ডিম খাবে না, তাই জন্য একটু আলু ভাজবো। আলু ভাজা দিয়ে রুটি খেতে আমারও আজকে ইচ্ছে করছে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো আমি মিষ্টি দিয়ে খেয়ে নেবো। বললাম না, আলু আমি ভাজবো। বাবা ভাবছে আমি আবার কষ্ট করে ভাজবো, আলু ভাজবো, আমার জন্য ভাজবে কষ্ট করে। বললাম না, আমিও খাবো। সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে, তাহলে আমারও একটু করো। ঠিক আছে। আর এখন এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে হাওয়াটা, ভীষণ ভালো লাগছে। তা চলো, আজকে না কি জানি দুপুরবেলা একটু শুয়েছিলাম, ভাত খাওয়ার পর একটু, রনি কালকে একটু পেয়ারা এনেছিল, ওই পেয়ারা কাটা একটুখানি ছিল, তো একটুখানি খেলাম। খেয়েই দেখলাম একদম শরীরটা কেমন হয়ে গেল, ভাল লাগছে না। তো চা টা খেলে ভালো লাগে, সেই চা খাওয়ার এনার্জিটাই লাগছে না, কেমন একটা অ্যাসিডিটি ফিল হচ্ছে। তা যাই হোক, ছেলেকে দুধটা দিই, তারপর আলুটা ভাজি, আবার পরে আসছি। ছেলে একটা কথা বললো এমন, আমি সেটাতেই হাসছি। একটা খুশির খবর কি বলবো, আলু আমাকে ভাজতে হয়নি। রনি আজকে রাত্রিবেলা বিরিয়ানি, বুঝেছো? আরে বিকেলবেলায় আমি ওকে বললাম, জানো তো বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। মানে সত্যি কথা, ওকে মানে কি বলবো, কিছু যদি আমি চাই খেতে, একদম বলতে হবে না গো, সঙ্গে সঙ্গে যেরাম ভাবে পারবে আনার চেষ্টা করবে। তা বললো দেখছি, মানে আমি একটু বুঝতেই পারছি পুঁজির একটু ব্যাপার আছে। আমি ঠিক আছে থাকো, অন্যদিন খাবো। বাবা রুটির অর্ডার দিয়ে দিয়েছে, রুটি যা লাগে। তোমাদেরকে বললাম না আলু ভাজতে যাচ্ছি, তারপরে এবার আমি বলে দিচ্ছি বাবুকে, বাবু পাপাকে ফোন করে বলে দে যেন বিরিয়ানি না আনে, ভাই রুটির অর্ডার দিয়ে দিয়েছে। দিয়েওছে বাবা। ব্যাস তারপরে বললো না না না, ক্যান্সেল করতে বল, আমি বিরিয়ানি নিয়েই আসবো।
আর কি, সুযোগ কে ছাড়ে বলো। তা যাই হোক, রনি বিরিয়ানি আনছে, বিরিয়ানি খাবো মজা করে। এই আমাদের বিরিয়ানি চলে এসছে, আগমনী ম্যাডামের বিরিয়ানি চলে এসছে। আর কথা বলার মুহূর্তে ছিলাম না গো, শুধু বিরিয়ানিটাই তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।